এতদিনে পেয়েছি যে আমি সেই তোমারই আশায়। ভিডিওতে বেসুরো গলায় যাকে গান গাইতে দেখছেন, বিনোদন দেওয়ার আড়ালে তার মাঝে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অন্ধকার জগৎ। ছবিতে যাকে দেখছেন তার নাম কাজী মঞ্জু, তবে অনেকের কাছে তিনি পরিচিত ডিজে মঞ্জু নামে। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নীতিবাক্যের খই ফোটানো আর ধার্মিকতার চাদর গায়ে জড়ানো এই ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন আবাসিক হোটেলে যৌনকর্মী সাপ্লাই দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের কাছে নিজেকে একজন মার্জিত মোবাইল ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও তার পর্দার আড়ালের জীবন সম্পূর্ণ ভিন্ন। আমাদের অনুসন্ধান এবং হাতে আসা একাধিক তথ্য প্রমাণে এই মঞ্জুর যে দ্বিমুখী রূপ উন্মোচিত হয়েছে তা এক কথায় গা শিউরে ওঠার মতো। ফেসবুকে সাধু সাজার আপ্রাণ চেষ্টা করলেও কাজী মঞ্জুর পার্সোনাল হোয়াটসঅ্যাপ প্রোফাইলের চ্যাট হিস্ট্রি ঘেটে দেখা গেছে এক চরম আপত্তিকর চিত্র। শহরের নামিদামি ব্যবসায়ী ও বিভিন্ন খদ্দেরদের কাছে নিয়মিত বিভিন্ন বয়সী মেয়ে ও যৌনকর্মী সাপ্লাই দেওয়ার অফার করে আসছিলেন এই মঞ্জু। শুধু অফার করাই নয়, বিভিন্ন খদ্দেরকে হরেক রকমের তরুণীর ছবি ও প্রোফাইল পাঠানো, পরবর্তীতে ডিল ফাইনাল করে অগ্রিম টাকা নেওয়ার জন্য বিকাশ নাম্বার আদান প্রদানের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। আরও মারাত্মক বিষয় হলো, খদ্দেরের ডেরায় কিংবা হোটেলে মেয়েদের পাঠানোর বিনিময়ে প্রাপ্ত টাকা কিভাবে ভাগ বাটোয়ারা করা হবে তা নিয়ে স্বয়ং ভুক্তভোগী মেয়েদের সাথে মঞ্জুর দর করাকরি ও অশ্লীল কথোপকথনের তথ্য এখন প্রকাশ্যে। তার ফোনের গ্যালারিতে জমা পড়ে আছে কয়েকশো মেয়ের ছবি, যা তিনি খদ্দেরদের কাছে ক্যাটালগ হিসেবে বিলিয়ে বেড়াতেন। কাজী মঞ্জুর নিজের স্বার্থ আর ধান্দা বজায় রাখতে তিনি যখন তখন রং বদলান। তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে কোথাও তিনি নিজেকে পরম ধার্মিক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ ভক্ত দাবি করেন, আবার কোথাও চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ানের স্নেহধন্য হিসেবে জাহির করেন। এক ফ্রেমে 5 স্টার হোটেলে বসে আয়েশ করে সীসা টানার ভিডিও আপলোড করে নিজেকে আধুনিক ও প্রভাবশালী দেখানোর চেষ্টা করেন, তো পরক্ষণে আবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নামে মাত্রাতিরিক্ত তেলবাজি করে পোস্ট দেন। মঞ্জুর এই অন্ধকার সাম্রাজ্যের গল্প নতুন কিছু নয়। গত 11 ফেব্রুয়ারি জাতীয় গণমাধ্যম ৭১ টিভি সহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমে কাজী মঞ্জুরকে নিয়ে একটি চাঞ্চল্যকর খবর ব্রেকিং নিউজ হিসেবে প্রচারিত হয়। সেদিন মধ্যরাতে নগরীর ১৬ শহর ২ নম্বর গেট এলাকার ইয়াকুব ট্রেড সেন্টারে পাঁচলাইশ থানা পুলিশ এক ঝটিকা অভিযান চালায়। সেখান থেকে দেশি বিদেশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও প্রায় ২৫ থেকে ২৬ জন নারী পুরুষ সহ অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় হাতে নাতে গ্রেপ্তার করা হয় এই কাজী মঞ্জুরকে। সে সময় প্রতিজন ১৫০০ টাকা করে টিকিট কেটে এই উশৃঙ্খল ডিজে পার্টিতে যোগ দিয়েছিল। ভবনের ৬ তলার ওই ফ্লোরটিতে অভিযানের পর তৎকালীন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান গণমাধ্যমকে জানিয়েছিলেন, মঞ্জুর নিজেই ৫০,০০০ টাকায় ফ্লোরটি ভাড়া নিয়ে পার্টির নাম দিয়ে মূলত নারীদের মাধ্যমে চরম অশ্লীল ও অনৈতিক বাণিজ্যিক কর্মকাণ্ড চালাচ্ছিল। সম্প্রতি এ ডিজে মঞ্জু আবারও নতুন করে আলোচনায় এসেছেন এক নাটকীয় ঘটনার জন্ম দিয়ে। চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাহাতুল্লাহ রবিনের বিরুদ্ধে ৬৫,০০০ টাকা আত্মসাৎ ও মারধরের অভিযোগ এনে নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা ঠুকে দেন মঞ্জু। মামলায় তিনি দাবি করেন, রবিন তাকে রিয়াজুদ্দিন বাজারে ডেকে নিয়ে মারধর করেছেন। কিন্তু এবারও ডিজিটাল তথ্য প্রমাণের কাছে মুখ থুবড়ে পড়েছে মঞ্জুর সাজানো নাটক। আমাদের হাতে আসা চ্যাট স্ক্রিনশট বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। সেদিন রবিন মঞ্জুরকে ডাকেননি, বরং উল্টো কাজী মঞ্জুই চরম আকুতি মিনতি করে রবিনকে রিয়াজুদ্দিন বাজারে ডেকে নিয়ে গিয়েছিলেন। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাহাতুল্লাহ রবিনের সাথে। তিনি জানান, আসলে কাজী মঞ্জু না ডিজে মঞ্জু, ও যে সম্ভাষণটা করছে ওর সম্বন্ধে আমি কি বলবো, ওটা নোংরা মানুষ। আপনারা তো দেখছেনই, ওর এই ব্যবসাটাই আসলে নোংরা ব্যবসা। ওর ব্যাপারে আমি কিছু বলতে চাই না। সমাজ সুন্দর করার জন্য এইসব দালালদের, যেটাকে বলা হয়, এইসব খারাপ লোকদের যদি আমাদের সমাজ থেকে বিতাড়িত করি, আপনারা তাদেরকে শেল্টার দিয়ে যারা বিতাড়িত করে তাদেরকে আরো তাদের মান সম্মান হানি করার, এই যে এটা কোন ধরনের একটা এই যে এই ওয়ে আমি বুঝলাম না। ও বলছে ওর থেকে নাকি টাকা নিচ্ছি। আসলে টাওয়ারিনে এই যে ওরা বন্ধুরা মারামারি করছে। মারামারি করার পরে এই যে তখন পুলিশ এসে পুলিশের লোকের মাধ্যমে ওকে মেডিকেল পাঠাইছে। পুলিশে বললো যে ভাই একটু যে ওকে একটু চিকিৎসার ব্যবস্থা করেন। তা আমি আর আমার ছেলে পেলে পাঠাইয়ে কি
ওকে এই মোটামুটি এই যে ওরা চিকিৎসা দিচ্ছে, আমি যাই নাই, চিকিৎসা করে ওকে পুলিশ ফাঁড়িতে আবার বুঝাই দিয়ে আসছে, এই জানাল পুলিশ ফাঁড়িতে। তাহলে ওই পুলিশের লোকই তো ওকে মেডিকেল নিয়ে গেল, ওখান থেকে ওরা ফাঁড়িতে নিয়ে গেল, আমাদের ছেলেমেয়েরা আরো চিকিৎসা করে দিল। তাহলে ভাই ওর থেকে টাকা পয়সা কেমনে নিলাম ভাই? ঠিক আছে, এটা একটা এই যে আসলে এই পুলিশই কি বুঝে মামলা করে বুঝি না। তারা দীর্ঘদিন এই এই প্রশাসন গুলো তো আওয়ামী লীগ সরকার আমলে ছিল, ওরাই এখনো আছে। তার নতুন কোনো প্রশাসন আমাদের যে আসবে হেল্প করবে, তারা যতই উপরে ভালো থাকুক, তাদের মনের মধ্যে আমাদের জাতীয়বাদী দলের উপর একটা ক্ষোভ আছে, আমি যা বুঝতেছি। এ বিষয়ে কথা বলতে একাধিকবার চেষ্টা করেও মুঠোফোন বন্ধ পাওয়ায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কাজী মঞ্জু ওরফে ডিজে মঞ্জুর এই সামগ্রিক কর্মকাণ্ড দেখে সাধারণ নাগরিক ও সচেতন মহলের মনে তীব্র প্রশ্ন জেগেছে, এ কেমন বিচিত্র ও ভয়ঙ্কর চরিত্রের মানুষ, যার ব্যক্তিত্বকে কোনো চেনা সংজ্ঞা দিয়ে মেলানো সম্ভব হচ্ছে না, যিনি ক্যামেরার সামনে ধার্মিক ও সমাজ সংস্কারক, অথচ ক্যামেরার পিছনে তিনিই কিনা দেহ ব্যবসায়ীদের সর্দার। এতদিনে পেয়েছি যে